দাঁড়াও, আনফলো করে দিচ্ছ আর ভাবছো এই বাবা কেয়া দিদি ভাই তো বুঝতেই পারলো না কেয়া দিদি ভাইকে আমি আনফলো করে দিয়েছি। আরে ফলো করেছি দিদি ভাই, ফলো করেছি, অমুককে ফলো করেছি, তমুককে ফলো করেছি, বাড়ি গিয়েই আনফলো করে দিচ্ছি। ভাবছো কেউ বুঝতেই পারছে না, তাই না? এটা ভেবে খুব মজায় আছো আমার ফলোয়ার বেশি, ফলোয়িং কম। তাহলে আমি খুব মজা, কারণ আমি সবাইকে আনফলো করে দিই। কি মজা কি মজা, এটা কিন্তু কখনোই ভেবো না। কারণ তোমার উপরে বসে আছে মেয়েটা, সেই ভিডিওটা কিন্তু তোমার কাছেই সে পাঠিয়েছে। আমি কিন্তু একদম তোমার কাছে পাঠাইনি, কারণ এই ভিডিওটা তুমি দেখছো সেটাও মেয়েরা, আমাদের মেটার কারিকার্য। তাই অবশ্যই ভুলে যেও না, মেটা মামা কিন্তু উপরে বসে সবকিছু নজর দিয়ে দেখছে। তুমি কাকে ফলো করছো, কাকে আনফলো করছো, এটা কিন্তু তোমার ক্ষতি তুমিই করছো। কেন বলবো বলো তো? তুমি বলছো কিভাবে ক্ষতি করছি। একটা ফলো করলাম, ফলোটা তুমি কেন করলে? ফেসবুক ভাবলো তুমি আমার ভিডিওটা পছন্দ করেছো, তাই আমাকে ফলো বাটনে ক্লিক করেছো। ফেসবুক তো অত বুঝতে পারছে না এখানে কি চলছে, এখানে কি কাজে চলছে। এখানে আমাদের মানে গিভ অ্যান্ড টেক পলিসি যেটা হয় সেটাও কিন্তু আমাদের ফেসবুক পছন্দ করে না। কোনো কিছু লেনদেন ব্যাপার ফেসবুক পছন্দ করে না। এগুলো আমাদের সমস্ত গাইডলাইন্সের বাইরে। ঠিক আছে, সুন্দরভাবে কাজ করবে, এগিয়ে যাবে, আমি তোমার সঙ্গে আছি, এটাই ফেসবুকের গাইডলাইন্সের মূল বক্তব্য। এবার তুমি কি করছো? কারোর ভিডিও না দেখে প্রথমত ফলো করছো, তারপরে কারোর ভিডিও না দেখে ফলো করলে, তারপরে কি করছো? কিছুক্ষণ পরে আনফলো করে দিচ্ছ। তাহলে তোমারও, তোমার প্রোফাইলেও যেমন এফেক্ট পড়ছে, তার প্রোফাইলেও কিন্তু এফেক্ট পড়ছে। কারণ তোমার প্রোফাইলে এফেক্ট পড়ছে, ফেসবুক ভাবছে এ ফলো করে আর আনফলো করে, এ একদম নন অ্যাক্টিভ, এর ভিডিওগুলোই আমি অন্যের কাছে সাজেস্ট করবো না। তাহলে তোমার ভিডিওগুলো অন্যের কাছে সাজেস্ট হচ্ছে না। 2 নম্বর, তার কি ক্ষতি করছো? তার ক্ষতিটাও তুমি করছো। কারণ তার ক্ষতি হয়ে যাচ্ছে, ফেসবুক ভাবছে তার ভিডিওতে এমন কিছু কোয়ালিটিফুল নেই, তার ভিডিওতে এমন কিছুই নেই যে মানুষ দেখতে পারে, ভালোবাসতে পারে। তার ভিডিওর মধ্যে কোনো রকম কিছুই নেই, তাই মানুষ তাকে ফলো করছে আবার আনফলো করে দিচ্ছে। তাই তার ভিডিওটাও কিন্তু অন্যের কাছে সাজেস্ট করছে না। তাই তুমি নিজের ক্ষতিও যেমন করছো, অন্যেরও ক্ষতি করছো। তাই তুমিও পিছিয়ে পড়ছো, সে কিন্তু অতটা পিছিয়ে পড়বে না, সে তার দ্বারা কিন্তু এগিয়ে যাবে, কিন্তু তুমি একদমই এগিয়ে যেতে পারবে না। যেখানে আছো সেখানেই মুখ থুবড়ে পড়ে যাবে। তাই কারোর ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করো না। নিজের পায়ে নিজে কখনোই কুড়ুল মেরো না। তাই যদি কাউকে তোমার ভালো লাগে, কেউ বললো ফলো করতে, তোমাকে করে দিতে হবে তার কোনো মানে নেই। তোমার আগে মনে হয় যদি না আমি একে ফলো করলে আমার কোনো কিছু ভালো হবে, বা তার ভিডিও আমি দেখবো, বা মেবি তাকে আমি আনফলো করবো না, তাহলেই তাকে ফলো করো। তা না হলে হাজার কেউ বললেও তাকে ফলো করো না। ফলো করে আনফলো ব্যাপারটা কিন্তু খুবই খারাপ জিনিস। হ্যাঁ, একটা জিনিসই তোমাদের দেখিয়ে দিয়েছি কোথা থেকে, যারা দেখছে না বা কিছু, কোথা থেকে আনফলো করতে হবে বা ফলোয়িং কমাতে হবে, সেই প্রসেসে করো। কিন্তু এই ফলো আনফলোর গেমটা একদমই খেলো না। যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় না ঠিক বলছে, তাহলে মেনে চলো। যদি মনে হয় একদম ঠিক বলছে না, তাহলে মেনে চলার একদমই দরকার নেই। যেমন করছো আনফলো তেমন করে যাও, ঠিক আছে? তো চলো, আজকের মতন এখানেই। আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো। আবারও ফিরে আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। এতক্ষণ ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।